আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডাইন আউট উইথ হাসান। আশা করলাম সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো সকলের স্বাগতম। আজকে আমি একটা ডিশ বানাইমু। ডিশটার নাম হইল ডাক বিরিয়ানি, স্পাইসি ডাক বিরিয়ানি। এই স্পাইসি ডাক বিরিয়ানির রেসিপিটা আমি নিছি প্রথম আলোচনে। রেসিপিটা পড়ি আমার ভালো লাগছে। আমি চিন্তা করলাম তাইলে আমি একটা বানাইয়া দেখি, টেস্ট করিয়া কিলা লাগে। যাই হোক, আমি একটা ডাক আনছি মশলা বাজার তনে গিয়ে আমি আনছি 1.5 টনে 2 কেজির পরিমাণ ওয়েট একটার। আনিয়া আমি এখন একটারে বালাইলে পরিষ্কার করলাম। আসর মাঝে আপনারা সবাই জানেন কিছু রুমা থাকে, তো আমি বালাইলে পানি দি দইয়া একটারে, এর বাদে আমি রুমাগুলারে ফুড়মু। তা হোক আপনারা লগে, আশা করলাম একটা ইন্টারেস্টিং ভিডিও হইব। যাই হোক, গাছটারে বলে পরিষ্কার করিয়া এখন ছোটো ছোটো পিস পিস করে কাটি লাইছি। এখন আমি মশলাগুলারে একটু বাজি লিরাম, কারণ এই মশলাগুলারে আমি গুঁড়া বানাইমু। এখানেও আছে গোলমরিচ, তারপরে জিরা, শাহি জিরা, লং। যেহেতু আমি আসর মাংসটারে ম্যারিনেট করবো, তাই আমি সব মশলাগুলারে আমি প্রথমে রেডি করলাম। মশলাগুলা রেডি করিয়া আমি সব মশলারে এখনও মিক্স করবো, আর এরপরে আমি আসর মাংসের উপরে ডালবো। অনিয়ন আর গ্রিন চিলিটারে আমি পেস্ট করিয়া একটার লগে আমি মিক্স করলাম আদা রসুন 2 টেবিল স্পুন। তারপরে একটা লগে আরও অ্যাড করবো আমি জিরার গুঁড়া 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া 1 টেবিল স্পুন, মরচের গুঁড়া 1 টেবিল স্পুন। লবণ আমি দিলাম পরিমাণ মতো, যে যতটুকু খাইন স্বাদ অনুযায়ী লবণ দিবা। ইয়োগার্ট অ্যাড করবো আমি 2 টেবিল স্পুন। মশলাগুলো এখন আমি বালাইলে মিক্স করলাম। এখন আমি অ্যাড করবো সরিষার তেল 2 টিস্পুন, আর এরপরে অ্যাড করবো আমি কেওড়া ওয়াটার, কেওড়ার জল যেটা আমরা কই 1 টিস্পুন। সরিষার তেল এবং কেওড়া ওয়াটারে পালাইলে আবার মিক্স করবো আমি মশলার লগে। মিক্স করিয়া আমি হাঁসের মাংসের উপরে মশলাগুলো দিমু, দিয়া মাংসর লগে আবার মশলাগুলারে পালাইলে মিক্স করবো, যাতে প্রত্যেকটা মাংসর মাঝে মশলাগুলো যায়। মিক্স করা শেষ হয়ে গেছে আমার। এখন ক্লিন ফ্লেম দিয়া বালাইলে কাভার আপ করিয়া 2 ঘন্টার লাগিয়ে আমি ফ্রিজে রাখি দিব। স্টার আনিস, কাবাব চিনি আর সামান্য লবণ দিয়া আমি পানিটা বয়েল করলাম। পানিটা বয়েল হইয়া হারলে এরপরে আমি বাসমতি রাইস পানির মাঝে দিব। 1 কেজি বাসমতি চাউল, 2 কেজি মাংস আর 1 কেজি চাউল।
দুইটা অনিয়ন বেরেস্তার লাগে বেরেস্তা যাই হোক ওয়াটারটা মোটামুটি বয়েল হয়ে গেছে এখন আমি রাইসটা ডালি নিলাম রাইসটা সিদ্ধ করিয়া আমি এরপরে একটা ক্যালেন্ডারে ডালমু আমি রাইসটারে যাতে সবগুলা পানি জড়ি যায় যাই হোক আমার অনিয়ন পেরেস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি অনেকটা লামাই লিম এখন আমি 2 চামচ ঘি এবং 2টা অনিয়ন কুচি দিয়া আস্তা গরম মশলা যেগুলো আছে সবগুলো আমি দিমু দিয়া আমি বাজমু ওগুলারে বাজি আনলে এরপরে আমি আশর মাংসটা এখানে অ্যাড করবো ইগো অপশনাল ইগো আমি প্রথম করিয়া লাগিয়ে দিলাম কেউ না খাইলে না দিতে পারবো অসুবিধা নেই যাই হোক মশলাগুলো মোটামুটি বাজা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার 2 ঘন্টা ম্যারিনেটও হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসগুলো আনিয়া আমি মশলার লগে মিক্স করে লিমু মিক্স করিয়া আমি হালকা গুনো মাংসগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল দিমু যাই হোক আমার হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসর লাগে বাসমতি চাউলের ভাত আলু বুখারা ঘি খেওড়ার জল বেরেস্তা কাঁচামরিচ সবগুলা দিয়া পেলাইলে মিক্স করিয়া একটারে 10 মিনিটের লাগে আমি ডাকিয়ে রাখি দিব মাশাআল্লাহ আমার হাঁস বিরিয়ানি রেডি এখন আমি একটা প্লেটে লই লিমু খুব মজা করে না লাগে বিসমিল্লাহির রহমানির রহিম
বিরিয়ানিতে পড়লো হাঁস, বদলে গেল পুরো স্বাদ। সারা বছর খাওয়া হলে এই শীতে হাঁসের মাংসের স্বাদ সবচেয়ে বেশি। যাই হোক, আমার হাঁসের জাল বিরিয়ানি রেডি। এত সময় দেখাইলাম আপনারারে। আশা করুন সবার ভালো লাগছে। আপনারা অবশ্যই সবে ট্রাই করবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।